শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে চলে বিক্ষোভ মালদা মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে 170 জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। প্রায় 30 বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। হঠাৎ করে সরকারের নতুন আইনে যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য 8ম শ্রেণী পাস সার্টিফিকেট দিতে হবে। কিন্তু সাফাই কর্মীদের দাবি, তারা এতদিন ধরে কাজ করে আসছে কোনো রকম সার্টিফিকেট না দিয়ে। তারা সাফাই কর্মী, টিপসই দিয়ে বেতন তোলেন, তারা সার্টিফিকেট কোথায় পাবে? তাই নিয়ে সকাল থেকে হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলন করেন অস্থায়ী সাফাই কর্মীরা। অবশেষে প্রায় 7 ঘন্টা পর আশ্বাস পাওয়ার পর সাফাই কর্মীদের কর্মবিরতি ওঠে। মালদা জেলা সাফাই কর্মী সংগঠন নেতৃত্বের হস্তক্ষেপে উঠে যায় বিক্ষোভ। ঠিকাদার সংস্থার সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর বেরিয়ে আসে সমাধান সূত্র। জানা গেছে, শিক্ষাগত যোগ্যতা নথি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তার সমাধানে আশ্বাস দেওয়া হয়েছে এবং পূজার বোনাস কয়েকদিনের মধ্যেই দেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পরে কাজে ফেরেন 170 জন সাফাই কর্মী। কাজ বন্ধ করে হচ্ছে যে আমরা আজকে আমাদের কন্ট্রাক্টর রিন্টু চ্যাটার্জি ও আমাদের কাছ থেকে পাস সার্টিফিকেট চাইছে। আমরা কোথা থেকে পাবো? কোন ক্লাস পাস? 8 পাস সার্টিফিকেট। এবার আমরা কোথা থেকে পাবো? এই যে আমরা 20 বছর ধরে কাজ করছি, সব টিপ্পা ছাপ দিয়ে রিন্টুদাই আমাদেরকে ঢুকেছে, সে সময় তো চাইনি, এখন কি করে চাইছে? তার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্যভবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে দুক, আমরা তারপরে কথা বলবো। যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের অনেক ছেলে পেলে আছে যারা 20 বছর ধরে কাজ করছে, কোনো সার্টিফিকেট নাই, সে কোথা থেকে নিয়ে আসবে, খাবে কি এরপরে? কতজন আছে আপনারা? 170 জন। 70 জন। এখানে কি হলো? আজকে আমরা জানতে পারলাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের সাফাই কর্মী ঘণ্টাখানিকের মধ্যে স্ট্রাইক করেছিলেন। তো সেটার কারণ হচ্ছে যে এখানকার যে কন্ট্রাক্টর আছেন উনি বলেছেন, সব সাফাই কর্মীকে বলেছেন যে 8 পাস সার্টিফিকেট দিতে হবে। 8 পাস সার্টিফিকেট না দিলে ওনাদের কাজ থাকবে না। তো যাই হোক, আমাদের মালদা জেলা সাফাই কর্মী সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছিলাম, এসে ওই ঠিকাদারকে ডাকা হয়েছিল, হয়ে ওনার সঙ্গে আমরা আজকে আলোচনা করি। আলোচনার মাধ্যমে অনেক কিছুই সলভ হয় এবং উনি আশ্বাস দিয়েছেন আগামী দিনে যেন কাজ ইনাদের বজায় থাকে এবং 8 পাস না, যারা মিনিমাম কোয়ালিফিকেশন থাকবে তাদেরকে যেটা কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন হিসাবে সে দিতে পারে, কোনো অসুবিধা নাই। এবং আশ্বাস দিয়েছেন আগামী দিনে বোনাস এবং বেতন এবং নানা রকমের সুযোগ সুবিধা উনি দিবেন বলেছেন। মানে মূলত এই যে আপনারা যে কাজ বন্ধ রেখেছেন মানে বোনাসের জন্য? বোনাস এবং অনেক রকম অভাব অভিযোগ ছিল। ইনাদের অভাব অভিযোগ এটাই যে ওনারা বলছেন যে ইনাদেরকে হঠাৎ করে বলা হয়েছে যে যারা 8 পাস তারা থাকবে কাজে, নইলে না। তো সেই কারণেই আমরা অর্গানাইজেশনের তরফ থেকে এসেছিলাম, এসে ইনাদের যতটুকু পারি আমরা সলভ করেছি এবং বাকিটা ওনারা নিজের প্রবলেম ওনারা বলবেন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।